প্রিয় প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমি সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। জুতো পরে উঠে গেলেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মূল বেদিতে মোহাম্মদ ইউনূস। এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। তার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা, বিগত 53 বছর ধরে যারা দেখছেন যে এই যে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস রাষ্ট্রীয়ভাবে পালিত হতে, সামাজিকভাবে পালিত হতে, এবছর 2024 সালের নতুন বাংলাদেশে আপনারা কিভাবে দেখলেন? আপনারা কিভাবে দেখলেন সেটি যদি আমার কমেন্ট অপশনে এসে একটু কমেন্ট করে জানান, তাহলে আমি আরও সমৃদ্ধ হতে পারি। আমি ইতোমধ্যেও নানা খবর পেয়েছি, সরেজমিনে দেখেছি যে শহীদ বুদ্ধিজীবী দিবস এবার একদম ব্যতিক্রম আয়োজনে অনুষ্ঠিত হলো। শহীদ বুদ্ধিজীবী দিবস কি আনন্দের নাকি সুখের? এটি কি আনন্দ করবার দিন নাকি দুঃখিত হবার দিন, শোক পালন করবার দিন? কিন্তু বাস্তবতা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে বাংলাদেশের রাজধানী ঢাকায় আমরা আতশবাজি হতে দেখলাম, আতশবাজি করে আনন্দ করতে দেখলাম। এবং 14ই ডিসেম্বর সারাদিন চারিদিকে একটা আনন্দ, শোক নিয়ে শোক পালন করবার যে আয়োজনটি থাকে সেটি অনুপস্থিত ছিল। উল্টো আমরা মাইকে বিভিন্ন রকম ধর্মীয় ওয়াজ বা এই ধরনের কিছু শুনলাম বিভিন্ন জায়গায়। ধর্মীয় ওয়াজ ধর্মের জায়গায় ওয়াজ মানুষের ইসলামী জ্ঞান অর্জনের জন্য ওয়াজ হতে পারে, ওয়াজ নিয়ে কোনো কথা হতে পারে না। কিন্তু বিকৃত ওয়াজ, ধর্মের নামে বিকৃত জ্ঞান যারা দেয় এবং যেসব ওয়াজে দেওয়া হয় সে নিয়ে প্রশ্ন আছে। আমি একজন মুসলিম হিসেবে আমিও প্রশ্ন করতে চাই। তো যেটি বলছি যে বুদ্ধিজীবী দিবসের কোনো আয়োজন আমি দীর্ঘদিন যাবৎ আমার জীবনে যেটি পালন করে এসেছি, এবার সেটি দেখলাম না। এবার সবচেয়ে খটকার একটি বিষয় যে রাষ্ট্রীয়ভাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি, বাংলাদেশের সব জনগণ যদি একমত হতো যে কিসের বুদ্ধিজীবী দিবস, কিসের বিজয় দিবস, এগুলো হয়নি। নতুন করে পালিত হবে অগাস্ট মাসে সবকিছু, বিজয় দিবস ইত্যাদি। তাহলে আপনি নিশ্চিত থাকুন এই সরকার এসব পালনই করতো না। কিন্তু বাংলাদেশের জনমতকে, বেশিরভাগ জনমতকে খেপিয়ে দিতে চায় না, এই জন্যই শুধুমাত্র পালন করবার জন্য পালন করেছে। একটি সবচেয়ে বড় খটকার বিষয়, দিনের শুরুতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মিরপুরে শ্রদ্ধা নিবেদন করতে গেছেন মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেই শ্রদ্ধা নিবেদনে আমরা অশ্রদ্ধা দেখলাম মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মূল বেদিতে জুতো পায়ে উঠেছেন মোহাম্মদ ইউনূস। মূল বেদিতে জুতো পায়ে উঠে শ্রদ্ধা নিবেদন করেছেন। আর আমাদের মহামান্য রাষ্ট্রপতি, যিনি মর্যাদায় ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী রাষ্ট্রের 1 নম্বর প্রথম ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি, তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়, সেই ব্যক্তি জুতো খুলে খালি পায়ে উঠেছেন। এই যে আমি আপনাদের একটু ছবিটি দেখাই, এই ছবিটি দেখুন। মোহাম্মদ ইউনূস আসলে বুদ্ধিজীবী হত্যা দিবস বা শহীদ দিবস কিংবা বিজয় দিবস কোনোভাবেই ধারণ করেন না, এটি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই মোহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশেই বসবাস করেন, মিরপুর অঞ্চলেই বসবাস করেন, দীর্ঘদিন বসবাস করে এসছেন। এই আমি মোহাম্মদ ইউনূসের কাছে প্রশ্ন রাখতে চাই, মোহাম্মদ ইউনূস মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জীবনে কোনোদিন গেছেন কিনা এ ব্যাপারে আমি সন্দিহান।
তিনি আজকে এই রাষ্ট্রীয় দায়িত্বের সুবাদে জীবনে প্রথমবারের মতো শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেছেন। আমি জানি না তিনি এই যে আজকের রাষ্ট্রীয় দায়িত্ব পাবার আগে কখনো আমাদের জাতীয় স্মৃতিসৌধে গেছেন কিনা, সন্দেহ আছে। শহীদ মিনারে গেছেন কিনা, সন্দেহ আছে। মোহাম্মদ ইউনূস, এই সন্দেহগুলো আছে, কিন্তু সন্দেহের মধ্যে এই যে বিগত 4 মাস দেশের শাসক হয়ে বসে আছেন, এই শাসনকালে আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধুকে অবমাননাকর যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে, সরকার পর্যায় থেকে, বিভিন্ন বেসরকারি পর্যায় থেকে, মোহাম্মদ ইউনূস একটি টু শব্দ করেননি। তাহলে কি তিনি স্বাধীনতা বিরোধী শক্তি? এর চেয়ে বড় প্রমাণ আর হতে পারে? হতে পারে না। কাজেই একজন স্বাধীনতার বিপক্ষের শক্তি, বাংলাদেশের স্বাধীনতা আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম হৃদয়ে লালন করুক, মোহাম্মদ ইউনূস সেটি চাইবে না এবং নিজেও একান্ত বাধ্য না হলে তিনি পালন করবেন না। এই হচ্ছেন মোহাম্মদ ইউনূস। আমরা আমাদের চোখের সামনে বারবার মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অবমাননা হতে দেখছি। আজকেও দেখলাম 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের স্মৃতির মিনার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তিনি জুতো পায়ে উঠে অশ্রদ্ধা প্রদর্শন করলেন। তিনি ফুলেল শুভেচ্ছা যে জানালেন, সে ফুলেল শ্রদ্ধা যে জানালেন, এই শ্রদ্ধা ম্লান হয়ে গেছে তার পায়ের জুতো। এই হচ্ছে বাংলাদেশ। এভাবেই চলছে বাংলাদেশ। স্বাধীনতাকামী, মুক্তিকামী মানুষ এখনো বাংলাদেশে জীবিত আছেন এবং প্রতিনিয়ত জন্ম নিচ্ছে। তারা কি চুপ থাকবেন? ঘরে বসে থাকবেন? হাতে চুরি পরে থাকবেন? এসবের শেষ হতে হবে। বাংলাদেশকে উল্টো দিকে ফেরানোর এই প্রচেষ্টাকে শেষ করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার মুক্তিযুদ্ধ, স্বাধীনতার স্লোগান জয় বাংলা বলে আমি কথাটি শেষ করছি। জয় বাংলা। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।